তুমি কি কখনো একা বসে ভেবেছ আমি আসলে কে? আমি কেমন মানুষ? আমি যে জীবনটা কাটাচ্ছি এটা কি সত্যিই সেই জীবন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য চেয়েছিলেন? রাত গভীর হয়, চারপাশে নীরবতা, আর সেই নীরবতার মাঝেই হয়তো তোমার বুকের ভেতর থেকে একটা হাহাকার উঠে আসে। আমি বদলাতে চাই, কিন্তু যতবার বদলাতে চেয়েছো ততবার কোনো না কোনো অন্ধকার তোমাকে টেনে নিয়ে গেছে আগের জায়গায়। একটা হারাম সম্পর্ক, একটা মিউজিকের আসক্তি, নামাজ না পড়ার অভ্যাস, অথবা এমন কোনো গুনাহ যেটা থেকে মুক্ত হতে পারছো না। তুমি ভাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমার উপর রাগ করেছেন, আমি এত পাপ করেছি, এখন হয়তো আল্লাহ আমাকে আর চান না। কিন্তু তুমি কি জানো ঠিক এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বদলে দিতে চান। তোমার ভেতরে যে যুদ্ধটা চলছে সেটাই আল্লাহর রহমতের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণকারীদের ভালোবাসেন, আর যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও। সূরা আল বাকারা আয়াত নাম্বার 222। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যারা পাপহীন আমি তাদের ভালোবাসি। আল্লাহ বলেছেন যারা তওবা করে আমি তাদের ভালোবাসি। অর্থাৎ তুমি যতবার ভুল করো না কেন, যতবার পড়ে যাও না কেন, তুমি যখন আবার উঠে দাঁড়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই প্রচেষ্টাকেই ভালোবাসেন। তুমি কি জানো তওবা মানে শুধু পাপ ছেড়ে দেওয়া নয়, তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। যেভাবে এক শিশু ভয় পেলে মায়ের কোলে দৌড়ে যায়, তেমনি একজন গুনাহগার মানুষ ভয় পেলে, কষ্ট পেলে আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। সূরা আল জুমার আয়াত নম্বর 53। এই আয়াতটা পৃথিবীর সবচেয়ে আশার আয়াত। তুমি যত পাপী হও না কেন, তোমার নাম আল্লাহর এই ডাকে আছে, হে আমার বান্দা। তুমি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমার জীবন এক মুহূর্তে বদলে দিতে পারেন। তুমি ঘুম থেকে উঠেই এমন এক শান্তি অনুভব করতে পারো যা আগে কখনো পাওনি। তোমার অন্তর থেকে মিউজিক, হারাম, অহংকার সব দূর হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই প্রস্তুত আল্লাহর আহ্বানে সাড়া দিতে? প্রস্তুত সেই তওবার প্রথম কান্নাটা ফেলতে? প্রস্তুত বলার জন্য, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরে আসতে চাই? আল্লাহর পথে ফিরে আসা কখনো সহজ নয়। শয়তান তোমাকে বলবে তুমি পারবে না, মানুষ হাসবে, বলবে ওই লোকটা বদলে গেছে রে কি। তোমার পুরনো বন্ধুরা হয়তো তোমাকে ছেড়ে যাবে, কিন্তু মনে রেখো, যখন তুমি আল্লাহর জন্য বদলাতে চাও, আল্লাহ তোমার জন্য পৃথিবী বদলে দেন।